আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা মুম্বাই জুতে, যার পোশাকি নাম বীর মাতা জিজাবাই ভোসলে বোটানিক্যাল উদ্যান অ্যান্ড জু। আগের ব্লগে আমি আপনাদের নিয়ে গেছিলাম মুম্বাই মিউজিয়ামের সঙ্গে এই জু বা চিড়িয়াখানা কেমন যেন একসাথেই চলে আসে না নামটা। জাদুঘর আর চিড়িয়াখানা এই দুটো যেন শীতকালের সঙ্গী সেই ছোটবেলা থেকেই। তাই আমি ভাবলাম যে মিউজিয়াম যখন গেছি, জুটাই বা বাদ থাকে কেন। তাই আপনাদের নিয়ে চলে এলাম মুম্বাই জু বা মুম্বাই চিড়িয়াখানা। আমি আর টিনটিন অনেক চিড়িয়াখানা দেখেছি, কলকাতা তো বটেই, দার্জিলিং, ব্যাঙ্গালোর, মহীশূর, হায়দ্রাবাদ, পুনে, নন্দনকানন, এরকম আরও বেশ কিছু। সব থেকে আমাদের ভালো লেগেছিল মহীশূর চিড়িয়াখানা। আর দার্জিলিং জু কিছু দিক থেকে অনন্য, এমন কিছু প্রাণী সেখানে আছে যা ভারতবর্ষে অন্য কোথাও নেই, যেমন রেড প্যান্ডা, স্নো লেপার্ড ইত্যাদি। মুম্বাইতে থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনোদিন মুম্বাই জুতে আসিনি। তাই আমি আর টিনটিন এবারে ঠিকই করেছিলাম মুম্বাই জুতে আমরা যাবই। সেই মতো আমরা এসে পড়েছি মুম্বাই জু। মুম্বাই জু কিন্তু সেই অর্থে খুব বেশি বড় নয়, মোটামুটি 2-3 ঘন্টা সময় পেলেই আপনি পুরো চিড়িয়াখানাটাই ভালো করে দেখে নিতে পারেন। কিন্তু কিছু জিনিস আমি এমন দেখলাম যেটা সত্যি অনবদ্য, এবং আমি যত চিড়িয়াখানা দেখেছি তার মধ্যে আমার বেস্ট লাগলো। কোনগুলো আস্তে আস্তে বলছি। হাতি বাবাজি কিন্তু একাই দাঁড়িয়েছিলেন, এবং সেই জন্যেই আমাদের দুজনেরই মনে হলো বেশ দুঃখী হয়ে দাঁড়িয়ে আছেন। আশেপাশে অন্য কোনো হাতির দলকে তো দেখলাম না আমরা। নিশ্চয়ই ভেতরে আরো হাতি ছিল, একা তো থাকবে না। যাই হোক, তারপরের যেখানটায় আমরা এলাম, এখানে মোগলির স্ট্যাচু করা এবং সেই সঙ্গে রয়েছে ভাল্লুকের স্ট্যাচু। বোঝাই যাচ্ছে এটা ভাল্লুকের ঘর, কিন্তু আমরা একটাও ভাল্লুক দেখতে পাইনি, কারণ ভাল্লুক মহাশয় বোধহয় ভেতরে তখন বিশ্রাম করছিলেন। অনেক চেষ্টা করেও আমরা যখন ভাল্লুককে দেখতে পেলাম না, তখন আমরা গুটি গুটি পায়ে পরের এনক্লোজারের দিকে এগিয়ে গেলাম। মুম্বাই জু বা মুম্বাই চিড়িয়াখানা মুম্বাই শহরের বাইকুল্লা নামক জায়গাটাতে অবস্থিত। অ্যাকচুয়ালি এই জায়গাটার উচ্চারণ কিন্তু বাইকুল্লা নয়, বাইখালা, কিন্তু সেটা কালক্রমে বা উচ্চারণের ভুলের জন্য বাইকুল্লা হয়ে গেছে, এবং সবাই একে বাইকুল্লা জুই বলে। যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে কিছু কারণে আমার ভীষণ ভালো লেগেছে মুম্বাই জু এবং এক কথায় অনবদ্য, সেইটার মধ্যে অন্যতম হচ্ছে বাঘের এই এনক্লোজার। অসম্ভব সুন্দর। আমি সত্যি বলছি, আমি যতগুলো জু দেখেছি এবং প্রত্যেক জুতেই বাঘ আছে, কোথাও এত সুন্দরভাবে বাঘের এনক্লোজার আমি দেখিনি। এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন এবং উপযুক্ত বাঘ থাকার জন্য। আর একটা যেটা সব থেকে আমার ভালো লেগেছে, বাঘ আর আপনার মধ্যে পার্থক্য শুধু কিন্তু একটা কাঁচের। এতটাই কাছ থেকে আপনি বাঘ মামাকে দেখতে পাবেন। আর এই দিনে আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল। বাঘ মামা সেদিন দারুণ মুডে ছিলেন। দেখুন কি দারুণ একটা জাম্প মারলেন চান করবেন বলে। সামনে এত লোক, যেন মনে হচ্ছে বাঘও এনজয় করছে এটা, এবং এই বাচ্চাগুলোর সাথে ও খেলায় মেতেছে, তাই না? সেরকমই মনে হচ্ছে একদম। তফাৎ শুধু একটা কাঁচের, বাঘের সাথে আমাদের কিন্তু একটা কাঁচেরই তফাৎ। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। অত্যন্ত সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে কিন্তু আমি দেখলাম যে অ্যানিমেলগুলোকে রাখা হয়েছে।
মুম্বাই জু বা মুম্বাই চিড়িয়াখানা 1861 সালে তৈরি হয়েছিল। তাহলেই বুঝতে পারছেন কত পুরনো এই চিড়িয়াখানা। প্রথম দিকে অবশ্য এই নামটা ছিল না, এখন যে নামটা হয়েছে। পরে শিবাজি মহারাজের মায়ের নাম অনুসারে এই জিজামাতা ভোসলে উদ্যান এই নামটা রাখা হয়। জিজামাতা ছিলেন শিবাজি মহারাজের মা। সবাই খুব খুশি, দেখুন বাঘের এরকম কীর্তিকলাপ দেখে কার না ভালো লাগবে। সেদিনকে যথেষ্ট ভিড়ও ছিল এবং স্কুল থেকেও প্রচুর বাচ্চারা এসেছিল, তাই চেঁচামেচি খুব ভালো মতনই হচ্ছিল। টিনটিন অবশ্য এগুলো খুবই অপছন্দ করে। ওর কথা অনুযায়ী, ও ঠিকই বলে, কথা অনুযায়ী না, ওর কথা হলো যে অ্যানিমেলকে তাদের মতো থাকতে দাও, তোমরা এত চেঁচামেচি করলে ওদের ডিস্টার্ব হয়। কিন্তু জুতে তো আর সেই বারণ কেউ শুনবে না, সবাই এখানে এনজয় করতে এসেছে এবং অ্যানিম্যালদের কি ভালো লাগে না লাগে সেটা তো ইম্পর্টেন্ট নয়, তাদের কোনটা ভালো লাগছে সেটাই ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখলাম বারশৃঙ্গা। প্রত্যেকটা এনক্লোজারই খুব সুন্দর, আমার তো অন্তত খুবই ভালো লেগেছে। এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছে পুরো চিড়িয়াখানাটা ঘুরে, আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে পুরো চিড়িয়াখানাটাই কিন্তু খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তারপরে হায়না আর লেপার্ডের জায়গা। এই দুটো এনক্লোজারও কিন্তু খুবই সুন্দর। তারপরে লেপার্ড। লেপার্ড অবশ্য মুম্বাইতে প্রচুর আছে এবং মুম্বাই বোধহয় এমন একটা শহর যে শহরের মাঝখানে লেপার্ড দেখা যেতে পারে, মানে শহরের মাঝখান দিয়ে লেপার্ড চলে বেড়ায়। এখানে যে ন্যাশনাল পার্ক আছে সেই ন্যাশনাল পার্ক এবং শহর মোটামুটি একদম পাশাপাশি, ফলে এমন অনেক সময় হয়েছে যে লেপার্ড শহরের মধ্যে ঢুকে এসেছে। এই অভিজ্ঞতা অনেকেরই আছে। লেপার্ড দুটোকে দেখে মনে হচ্ছিল ওরা বেশ বাচ্চা। অবশ্য এরা ছাড়াও আরো লেপার্ড আছে, কিন্তু তারা ভেতরে খাঁচার মধ্যে ছিল আর ওরা নিজেরা বেশ নিজেদের মধ্যে খেলা করছিল। বেশ ভালো লাগছিল দেখতে ওদের খুনসুটি। এরপরে আমরা যেখানে যাব, যে দেখতে যাব, সেইটা কিন্তু এই মুম্বাই জুকে একদম অনন্য বানিয়েছে। আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো জুতে এটা আছে কিনা, সম্ভবত নেই, খুব সম্ভবত নেই। সেটা হচ্ছে পেঙ্গুইন। এবার আমরা পেঙ্গুইন দেখতে যাব, হামবল্ট পেঙ্গুইন। এই পেঙ্গুইন থাকাতে মুম্বাই জু কিন্তু সত্যি একটা বিশেষ স্থান নিয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই পেঙ্গুইনদের রাখা হয়েছে। উপযুক্ত পরিবেশ তাদের জন্য সৃষ্টি করা হয়েছে, যেরকম ভাবে পেঙ্গুইন থাকতে অভ্যস্ত, যেরকম ওয়েদারে, যেরকম টেম্পারেচারে, যেরকম ভাবে ওরা থাকতে একদম স্বচ্ছন্দ বোধ করবে, এক্স্যাক্টলি সেই জায়গাটাই তৈরি করা হয়েছে এই হামবোল্ট পেঙ্গুইনদের জন্য। হামবোল্ট পেঙ্গুইন অ্যাকচুয়ালি দক্ষিণ আমেরিকার পেঙ্গুইন, চিলি বা পেরু অঞ্চলে এদেরকে দেখা যায়। এসব ইনফরমেশন অবশ্যই আমার ছেলের থেকে নেওয়া, কারণ টিনটিন ছাড়া আমি এত ইনফরমেশন কোথায় পাবো। আপনাদের বারবারই বলি ও অ্যানিমেল লাভার, ও নেচার লাভার, অতএব ওর থেকেই আমার এই সমস্ত জ্ঞান অর্জন। এবং সত্যি বলতে কি, ওর সঙ্গে থেকে থেকে আমিও এখন অনেক বেশি জেনে গেছি অ্যানিম্যাল সম্পর্কে। দেখুন এই পেঙ্গুইনগুলোকে দেখে সত্যি মন ভরে যাবে এবং সত্যি মনে হবে যে আমি মুম্বাই জুতে বারবার আসি।
আর এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওদের এনক্লোজারটা বানানো হয়েছে, ওদেরকে রাখা হয়েছে, সত্যি প্রশংসা করতে হয় মুম্বাই জুর অথরিটির। ভারী ভালো লাগছিল কিন্তু ওদের এরকম জলের মধ্যে খেলা করতে দেখে। তো এই জিনিসগুলোর জন্যেই আমি যে বললাম না কিছুক্ষণ আগে যে মুম্বাই জুকে কেন আমি এক্সট্রা নাম্বার দেব বা একটু আলাদা রাখবো, সেইগুলোর মধ্যে কিন্তু এই পেঙ্গুইন অন্যতম। মুম্বাই জু অনেকটাই ছোট বাদবাকি জু এর থেকে, কিন্তু সমস্ত ব্যাপারটাই ওনারা এত সুন্দরভাবে মেনটেন করেছেন, এটা সত্যি দেখার মতো। অ্যানিমেলদের কিন্তু আমার মনে হয়েছে অন্তত ভীষণ মানে কষ্ট না দিয়ে অ্যানিমেলগুলোকে রাখা হয়েছে, তাদের যত্ন করা হয়, তাদের কোনটা সুবিধে কোনটা অসুবিধে সেটা ভাবা হয়। কারণ আমি অনেক জু এমন দেখেছি যেখানে অ্যানিমেলদের একদমই ভালো করে রাখা হয় না এবং সেখানে তারা অত্যন্ত কষ্টে থাকে। তাদের কষ্টের কথা তো কেউ ভাবে না। একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখলেই যেন হয়ে গেল, 4টে লোক এসে দেখবে, ব্যাস। কিন্তু আসলে তো তা নয়, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের মতো করে তাদের উপযুক্ত পরিবেশ তাদের দিতে হবে। এটা কজনে ভাবে বলুন? কিন্তু মুম্বাই জু অথরিটি কিন্তু সেটা ভেবেছে। বেরোনোর পথে আমরা এই ট্র্যামটা দেখতে পেলাম। একসময় তো মুম্বাইতেও ট্র্যাম চলতো, তারই একটা ছোট মডেল বানিয়ে এখানে রাখা আছে। পেঙ্গুইনের জায়গা থেকে বেরোলেই আপনি এরম একটা দারুণ ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন। যদি খিদে পায় অবশ্যই এখানে বসে কিছু স্ন্যাক্স আপনি খেয়ে নিতে পারেন। ক্যাফেটেরিয়াটা খুব সুন্দর এবং যথারীতি ক্যাফেটেরিয়াটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে আমরা যাব পাখির সেকশনে, পাখিদের দেখতে। প্রথমেই যে পাখিটা দেখলাম সেই পাখিটার নাম ধনেশ। কিন্তু আমি এই পাখিটাকে বুদ্ধদেব গুহর উপন্যাসের মাধ্যমে কুচিলাখাই বলেই বেশি চিনি। এত সুন্দরভাবে এত মানে বারংবার উনি এই পাখিটার বর্ণনা দিয়েছেন, পাখিটার কথা বলেছেন যে আমার কাছে ধনেশ মানেই কিন্তু কুচিলাখাই। আসলে উড়িষ্যাতে ধনেশ পাখিকে কুচিলাখাই বলা হয়। যারা বুদ্ধদেব গুহর উপন্যাস পড়েছেন তারা সবাই কিন্তু আমার সাথে একমত হবেন, তারা সবাই জানেন এই ব্যাপারটা। যাই হোক, এরপরে আছে ম্যাকাও, লাভ বার্ডস, খুব সুন্দর সুন্দর টিয়া, এরম প্রচুর পাখিতে এই জায়গাটা ভরা রয়েছে। পাখিদের জায়গাটাও দেখুন কি সুন্দরভাবে ওদেরকে রাখা এবং এত স্পেসিয়াস যে ওদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ছোট খাঁচার মধ্যে কিন্তু ওদেরকে রাখা নেই। এই পাখিটা আমি অ্যাকচুয়াল প্রপার নামটা জানি না, কিন্তু এটাও এক ধরনের লাভ বার্ড। আমার ভীষণ মিষ্টি লাগে, খালি মনে হয় ওরা গালে রুজ লাগিয়েছে, তাই না? একদম সেরকমই লাগে দেখতে। তারপরে কচ্ছপ। কচ্ছপেরও অনেক রকম ভ্যারাইটি আছে, কোনোটা টার্টল, কোনোটা টর্টয়েস, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এই কচ্ছপের পাশেই ছিল স্নেকের এনক্লোজার, কিন্তু আমরা সেই সময় দেখতে পাইনি কারণ ওদের মেনটেনেন্সের কাজ চলছিল। তাই কি ধরনের সাপ এখানে আছে, রেপটাইলসটা আমরা একদমই সেভাবে দেখতে পাইনি, পরে হয়তো গেলে দেখা যেতে পারে।
এইবারে দেখুন, এইবারে আরেকটা এনক্লোজার, যেটাও কিন্তু অন্যান্য চিড়িয়াখানার থেকে মুম্বাই জুকে আলাদা করবেই করবে। এটা কুমিরের এনক্লোজার। আমি হরপ করে বলতে পারি এইরকমভাবে কুমির আপনারা অন্য কোনো জুতে দেখেননি। এখানে মূলত ভারতীয় কুমির রাখা আছে, ভারত আর নেপালি এই কুমির পাওয়া যায়, সেটা হচ্ছে ঘড়িয়াল। আমরা মোটামুটিভাবে এরকমভাবেই কুমির দেখতে অভ্যস্ত। জলের ওপরে কুমির রয়েছে বা ডাঙায় এসে রোদ পোয়াচ্ছে, আর যদি ডাঙাতে না থাকে জলের নিচে চলে গেলে সেটা তো আমরা দেখতে পাবো না যখন কুমির জলের নিচে চলে যাবে। কিন্তু মুম্বাই জুতে আপনি জলের নিচে গিয়েও কুমির দেখতে পাবেন। দেখুন, এই পোর্শনটাতে আপনি চলে আসছেন জলের নিচে। জলের ওপরে যদি কুমির দেখতে না পান তাহলে জলের নিচে চলে চলুন, সেখানেই আপনি দেখবেন কুমির বাবাজি কিরম করে সাঁতার কাটছে। এই দেখুন, আমরা ঢুকে পড়েছি কিন্তু জলের নিচে। এরকম ভাবে এর আগে কোনো জুতে দেখেছেন কি? আমার তো মনে হয় না। অসাধারণ লাগছিল, সত্যি বলছি, আপনার মন ভরে যাবে, মনে হবে সত্যি এভাবেই তো এদেরকে রাখা উচিত এবং আমাদেরও এইভাবেই এদেরকে দেখা উচিত। জলের নিচে কিভাবে কুমির সাঁতার কাটছে এবং সেটা আপনি দেখছেন, এটা সত্যি ভাবা যায় না। টিনটিন যথারীতি প্রচন্ড খুশি, খুশি হবারই কথা, কারণ এর আগে আমরা বহু চিড়িয়াখানা ঘুরেছি কিন্তু এইভাবে আমরা অ্যানিমেলদের দেখিনি। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটাও পাখিদেরই একটা এনক্লোজার। এখানে পাখিরা একদম ওপেন, পুরো খোলা রাখা রয়েছে। এক্স্যাক্টলি এরকম আমরা দেখেছিলাম হায়দ্রাবাদে রামোজি সিটিতে, সেখানেও এইভাবে পাখিদেরকে খোলামেলাভাবেই রাখা হয়েছে। এই পাখিগুলো মূলত অনেক বড় পাখি এবং এরা মাছ খায়। ওই আগের পাখির সাথে এই পাখিদের তফাৎ হচ্ছে এটাই। এখানে আছে পেলিকান, এখানে আছে সারস, এই ধরনের পাখির এনক্লোজার হচ্ছে এটা। এই চিড়িয়াখানার এটাই হচ্ছে শেষ ভাগ। তাহলে দেখছেন তো, খুব বেশি বড় নয় চিড়িয়াখানা, খুবই ছোটর মধ্যে, কিন্তু এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দরভাবে রাখা হয়েছে। আমি বারবার এই জন্যে বলছি যে সত্যি আমার খুব ভালো লেগেছে। যারা মুম্বাইতে থাকেন তারা তো বটেই, যারা মুম্বাই বেড়াতে আসেন আমি বলবো তাদেরও কিন্তু একটুখানি মুম্বাই জুতে, যারা অবশ্য জু ভালোবাসেন বা অ্যানিম্যাল ভালোবাসেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের মুম্বাই জু ঘোরা এখানেই শেষ। এবার আমরা আস্তে আস্তে বাড়ি ফিরব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সেই সঙ্গে সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শরীরকে সুস্থ রাখবেন, মনকেও সুস্থ রাখবেন, আর সেটাই করবেন যেটা মন চায়। আমার যখন যা মন চায় আমি সেটাই করার চেষ্টা করি। পরপর দুটো এপিসোডে আমি আপনাদের একটা মিউজিয়াম আর একটা জু দেখালাম, এরপরে আমি চেষ্টা করব একটু অন্য জায়গায় কোথাও নিয়ে যেতে। আজকে তাহলে ফিরে চলি বাড়ির পথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।